ফের রাজধানীতে ধরা পড়েছে ৩ বাংলাদেশি কিশোর। অপরদিকে ধর্মনগর থানা এলাকাতেও ধরা পড়েছে ৫ বাংলাদেশি। প্রশ্ন উঠছে সীমান্ত সুরক্ষা নিয়ে। রাজ্যের বুকে অনুপ্রবেশকারীর আনাগোনা দিনকে দিন যেন বেড়েই চলেছে। তাতে করে রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে। রবিবার বিকেল নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন ভারত বাংলা সীমান্তের বৈঠাংবাড়ি বিওপির ৯৭ নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত বিএসএফ জওয়ানরা ৫ বাংলাদেশি নাগরিককে আটক করে। বিএসএফ সূত্রে জানা গেছে, সকলেই অবৈধভাবে বৈঠাংবাড়ি ভারত বাংলা সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করে। তাদের মাঝে একজন পুরুষ ও ৪ জন মহিলা রয়েছে। ধৃতরা যথাক্রমে সোহেল মিয়া স্ত্রী ফারজানা, পেয়ারা বেগম, সারিন গাজী ও সুমি শেখ। ধৃতদের বাড়ি বাংলাদেশের ঢাকা এবং খুলনা জেলায়। এদিকে আইনি প্রক্রিয়া শেষে এদিন মাঝরাতে ধৃত ৫ বাংলাদেশি নাগরিককে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ জওয়ানরা। পুলিশ পাসপোর্ট অ্যাক্টে মামলা নথিভুক্ত করে সোমবার ধৃতদের ধর্মনগর জেল ও দায়রা আদালতে সোপর্দ করবে। কোম্পানি 79 ব্যাটালিয়ন বিএসএফ, যেটা মালাকার বস্তি, তারা তাদের স্পেশাল অ্যাম্বুশের সময় তারা বাংলাদেশ থেকে ক্রস করার সময় ৫ জন বাংলাদেশিকে ধরেছে। এর মধ্যে ৪ জন মহিলা এবং ১ জন পুরুষ। তো তাদের কাজকে আমরা কোর্টে প্রেরণ করবো। তাদের বিরুদ্ধে যা যা অ্যাকশন নেওয়ার সব কিছু নেওয়া হবে। তারা বাংলাদেশের কোন জায়গায় থাকতো, কোনো কিছু কি বলেছে? তারা বাংলাদেশের কেউ খুলনা জেলার, কেউ কুমিল্লা জেলার। তারা ইন্ডিয়াতে ইলিগালি প্রবেশ করেছে এবং এখান থেকে কাজের উদ্দেশ্যে ত্রিপুরা বাইরে যাওয়ার চেষ্টা করছে। অপরদিকে ধৃত বাংলাদেশি নাগরিকদের বক্তব্য অনুযায়ী তারা অগস্ট মাসের ৩১ তারিখ দালাল মারফত রাজ্যে প্রবেশ করেছে। বাংলাদেশের ২৭,৫০০ টাকার বিনিময়ে ইব্রাহিম নামের এক দালাল বাংলাদেশের মাধবপুর সীমান্ত দিয়ে তাদেরকে ত্রিপুরার জিরানিয়ায় প্রবেশ করায়। তারপর সেখানে রাতভর একটি অটো দিয়ে তাদের ঘোরানো হয়। পরে ৭ সকালে তাদেরকে আগরতলা ধর্মনগর ট্রেনে তুলে দেওয়া হয়। তাদের আপাতত গন্তব্যস্থল ছিল বদরপুর। তারা কাজের সন্ধানে ভারতে এসেছে, কিন্তু ধর্মনগর স্টেশনে আসার আগেই সাদা পোশাকের একদল তাদের ট্রেন থেকে আটক করে। ট্রেন থেকে ধরছে, এটা কালকে ৩টার দিকে, দুপুর ৩টার দিকে আসছে। লাগা পরশুদিন রাত্রে ৩১ তারিখ রাত্রে, মানে কালকে তো দিন না, ওই দিনকে রাত্রে আইছি, পরশুদিন রাত্রে আইছি। ১১টার দিকে পার হয়েছি। তো সারা রাত একজন অটো ড্রাইভার আমাদের সারা রাত ঘুরাইছে। ঘুরানোর পরে সকাল ৮টার দিকে ওই ট্রেন স্টেশনে আগে নামাই দিয়ে একটা অন্য অটোতে উঠাই দিছে, অন্য একটা অটোতে উঠাই দিছে। পরে রেল স্টেশনে নামাই দিছে। আমরা প্রায় ৩ ঘন্টার মতো বসে রয়েছি। পরে টিকিট কাটছি, একটা ট্রেন উঠছি বদরপুর যাওয়ার জন্য। জি, পরে আমরা ওই ধর্মনগর না কি রেল স্টেশন, ওটার আগে আমাদের জিজ্ঞাসাবাদ করছে। করার পরে আমাদের ধরে নামাইছে ধর্মনগর। কারা ধরছে তোমাদেরকে? সিভিলে ছিল, আমরা বলবো কিভাবে লিখেছিল। তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, বিএসএফ বলছে ভারত বাংলা সীমান্ত থেকে আটক করা হয়েছে তাদের, আর ধৃত বাংলাদেশিরা বলছে তাদেরকে ট্রেন থেকে আটক করা হয়েছে। তাহলে আসল রহস্য কি? কে নিচ্ছে মিথ্যার আশ্রয়? যদিও গোটা ঘটনাটি খতিয়ে দেখছে ধর্মনগর থানার পুলিশ। এদিকে সোমবার রাজধানীর প্রাণকেন্দ্র থেকে ধরা পড়েছে ৩ বাংলাদেশি কিশোর। পুলিশের বক্তব্য অনুসারে এদিন নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর আড়াইমেচ এলাকা থেকে ৩ কিশোরকে জালে তুলে আনে এবং পরে আদালতে সোপর্দ করে। গত ২৯/৮/২০২৪ আমরা একজন বাংলাদেশিকে আটক করি লঙ্কামারা থেকে। এই বেসিসে আমরা একটা মামলা নিয়েছি, ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার ১০৩/২০২৪। তাকে আমরা করে প্রডিউস করি এবং রিমান্ডে আনি। রিমান্ডে জিজ্ঞাসাবাদে আমরা পরবর্তী সময় আরও ২ জনকে অ্যারেস্ট করি সিটি সেন্টার থেকে। তাদেরকে আমরা করে ফরওয়ার্ড করেছি এবং রিমান্ড এনে জিজ্ঞাসাবাদে গতকালকে আমরা একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে ৩ জন লোককে আটক করি, যারা বাংলাদেশ কক্সবাজার থেকে গতকালকেই আগরতলা প্রবেশ করেছে অবৈধভাবে, এবং তাদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব। তাদের নাম হলো তাসমিন, ইমরান অ্যান্ড জাসিদ। ৩ জনের বাড়ি বাংলাদেশ কক্সবাজার এলাকাতে। আগরতলা কোথায় থেকে আটক করেছে? আগরতলা আরএমএস সমন্বিত। এদিকে রবিবার করবুক মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত ভগবানটিলা এলাকা থেকে ৬ বাংলাদেশি রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। ধৃত রোহিঙ্গাদের মধ্যে ৫ জন মহিলা ও ১ জন পুরুষ রয়েছে। পুলিশ ধৃত বাংলাদেশি রোহিঙ্গাদের আদালতে সোপর্দ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।